আর কোরআন স্পষ্ট বলেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আল্লাহ ছাড়া দেবদেবীর উপাসনা করে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। আর মুসলমানরা সেটাই করে, অন্য ধর্ম দেবদেবীকে গালি দেয়। তুমি তো নিজেরটাই বুঝাতে পারলে না। আপনারা বলুন, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না এরা? হারাম। এটা সব মুসলমান জানে না? জানে না? সবাই জানে মদ পান করা হারাম। তাহলে আশা করি ডোমকল থানার কোনো মুসলমান মদ পান করে না? করে না? করে না? মদ পান তো দূরের কথা, আমি এই ডোমকলে দেখিয়ে দেবো মদ বিক্রি পর্যন্ত মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি অবাক হবেন, একটা অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে, সম্মান করে, আপনি অবাক হয়ে যাবেন। এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেবো আমি। আপনি যখনই দমকল থেকে বহরমপুরের দিকে যাবেন, বহরমপুরে ঢুকেই আপনি বাইপাস হাই রোড পাবেন না? পাবেন না? 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, ন্যাশনাল হাইওয়ে 34, 34 নম্বর ভারতের জাতীয় সড়ক পাবেন। আপনি চলুন, ওই বহরমপুরে চাপুন, পলসন্ডা মোড় পার করবেন, পাঞ্জাবিদের একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই, উত্তরবঙ্গ গেলে দাঁড়িয়ে নাস্তা করি। পাঞ্জাবিদের দু ভাই চালাচ্ছে হোটেলটা, দু ভাইয়ের মুখেতেই দাড়ি, মাথায় পাগড়ি। তাদের হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টে বোর্ডই মুসলমানের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। বোর্ডটা তাদের তৈরি নয়, একবারই থানার প্রশাসনিক বোর্ড দেওয়া আছে। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষেধ। 3টি। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদে 70% মুসলিম, আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম। তাই আমাকে ব্যবসা করলে মদ বিক্রি করা যাবে না, মদ খাওয়া যাবে না। অথচ তার হোটেল থেকে 10-15 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। বাস্তব বলছি, আপনার ডোমকলে দেখিয়ে দেবো মুসলমান মদও খায়, হারামখোর মদও বিক্রি করছে, অথচ নিজেকে মুসলমান বলে। আপনি তাকিয়ে দেখুন, আপনার মসজিদটাই আপনি লক্ষ্য করবেন, মদ খেয়ে কেউ প্রবেশ করলে আপনি তাকে গাছে বেঁধে পিটাবেন। মদ খেয়ে কেন মসজিদে পা রাখলি? গাঁজা খেয়ে ঢুকলে তাকে মারবেন। অথচ জুম্মার দিনে আমাদের দেশে সুদখোররা উজু করে মসজিদে ঢুকে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? সুদ খায়, ছাড়তে পারে না। সে বলে আমি মুমিন। তোমার জানাই হয়নি, আজকে মুসলমান বুঝতে পেরেছে আমি গরুর মাংস খাই মানে মুসলমান। আপনি ভেবেছেন আমি গরুর মাংস খাই মুসলমান? আমি মুসলিম বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান। যদি মুসলিম বাড়িতে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে যেত তাহলে তসলিমা নাসরিনকেও মুসলমান বলা যেত। কলকাতার রাজিয়া ইলাই খান, হারামের আওলাদ, তাকেও মুসলমান বলা যেত। এগুলো মুসলিম ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ, তাকেও মুসলমান বলা যেত। বলা যাবে না, তারা বেঈমান কাফের, অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। ওই জন্যে কোরআনে আছে হিদায়েতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়েত আল্লাহ কিভাবে দেয় আপনি অনুভব করতে পারবেন না। প্রথম হাম্বারটা যে বাবরি মসজিদে চালিয়েছিল, আল্লাহ তাকে ঈমান দান করেছে, তার নাম বলবীর সিং। আপনাদের ডোমকলে এসছে, গোধনপাড়ায় এসেছিল, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। এই বলবীর সিং
যখন মসজিদ ভাঙায় প্রথম হামবার চালিয়েছিল, মসজিদ শহীদ হয়ে যাওয়ার পরে ওই বাবরি মসজিদের দুটো ইট এনেছিল। তার ভেতরে এত ঘৃণা ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি আর মসজিদের প্রতি, দুটো ইট এনেছিল। তার মা জিজ্ঞেস করলে, বাবা তোকে নিষেধ করেছিলাম এই আরএসএস এর চক্করে পড়ে মসজিদ ভাঙতে যাবি না, তুই তো মসজিদ ভাঙতে গেলি, ইটগুলো কিসের জন্য এনেছিস? বললে, মা এই ইটগুলোতে আমি সকাল আর সন্ধ্যা দু টাইম এগুলোর ওপরে পিশাব করব। কতটা ঘৃণা তার মনে, ভেবে দেখুন। যে দিন আর রাত পিশাব করতে লাগলো ওই বাবরি মসজিদের ইটে, আল্লাহ তাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে কালমা পড়লেন, সে বলল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি যতক্ষণ না 100টা মসজিদ বানাবো ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। সে তার জীবনে 70টা মসজিদ তৈরি করার পরে তার জীবন দুনিয়া থেকে আল্লাহ তার হায়াত শেষ করে দিয়ে তাকে তুলে নিলেন। এটার নাম আল্লাহ। শুধু এটা নয়, যিনারা হাজী সাহেব আছেন, হজ করে এসছেন, তিনারা দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবী শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, তিনাদের কবরগুলো সেখানে আছে। সেইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনার নাম হচ্ছে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তিনার চেহারাকে ক্ষত বিক্ষত করা হয়েছে ছুরির দ্বারা, তলোয়ারের দ্বারা ক্ষত বিক্ষত। বুকটাকে চিড়ে দিল, তার নাম হিন্দা। গলা থেকে ধরে কালিজার থরটা ছিঁড়ে বার করলো, চিবিয়ে খেয়ে নিলে। সমস্ত মানুষের সামনে কালিজার থরটাকে চিবিয়ে খেলো। যখন লাশ 70 জন সাহাবীর লাশ পৌঁছালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের লাশ থেকে হুঁটো গেড়ে বসে গেলেন। আমার চাচার সঙ্গে এরকম আচরণ কে করেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা। নবীজির চোখ দিয়ে পানি এলো, দাড়ি মুবারক ভিজে গেল। যেদিন নবীজি মক্কা বিজয় করলেন, আপনার জানা দরকার, আজকে আপনি মুসলমান বলে দাবি করেন, আপনার ভাই যদি আপনার প্রতি অন্যায় করে আপনি ক্ষমা করতে পারেন, আপনার বাপ যদি অন্যায় করে আপনি ক্ষমা করতে পারেন না, আপনার প্রতিবেশী অন্যায় করলে আপনি ক্ষমা করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বিজয় লাভ করেছি, আজকে আমরা বদলা লুব। কিসের বদলা? আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঁট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে দড়ি বেঁধে উঁটের পেছনে বাঁধা হয়েছে। আজকে আমরা বদলা লুব। আমাদের আপনার চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিজা থর চিবিয়ে খেয়েছে, বদলা লুব। নবীজি 5টা অর্ডার জারি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টার মধ্যে নাম্বার 1, হে আমার সাহাবীরা, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, শিশুকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত বেঁধে দিলেন। এরপরে এই এলান যখন নবীজি করলেন, মক্কার বেঈমান কাফেররা দলে দলে ঈমান আনছেন। নবীজি বসে আছেন উঁচু জায়গায়, সবাই কলমা পড়ছে। তাদের মধ্যেখানে ওই হিন্দা নিজেকে ঢেকে আসছে, নিজের চেহারা ঢেকে নিয়েছে, আমাকে যাতে কেউ না চিনতে পারে, আমি এত বড় অপরাধ করেছি, অন্যায় করেছি। নবীজি চাচা জানের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিজা থরটা চিবিয়েছি। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন নিজের জায়গায় আর বললেন, হিন্দা, চেহারা ঢেকে লাভ হবে না, চেহারাটা খুলে দাও। আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, আমি মুহাম্মদ বদলা নিতে জানি না। কলমাটা পড়ে দাও, কিন্তু মাথায় রাখবে, তোমাকে আল্লাহ ক্ষমা করেছে, আমি ক্ষমা করেছি। তুমি কালমা পড়ে নিচ্ছ, তুমি আজ থেকে ইমানদার, কিন্তু মাথায় রাখবে, যতদিন বেঁচে থাকবে তুমি আমার চোখের সামনে এসো না,
তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা শিখালেন, দয়া শিখালেন। রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়।